दुनिया का मजा ले ले, दुनिया का मेरी है, दुनिया का मेरी है। বুঝছেন তো কথাটা? খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবি কিনা বলতে পারো, হ্যাঁ বলতে পারো, হ্যাঁ নাকি? আমরা তো মাস্তি করি দুনিয়ার মধ্যে, দুনিয়াটা মস্ত খাওয়া দাওয়া ফুর্তি করে সব শেষ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজরত অবস্থায় শহীদ হয়েছেন। যে দিনের জন্য 2.5 বছরের শিশু এক ফোঁটা পানির জন্য ফোরাত নদীর তীরে তরপর করে জীবন দিয়েছেন। যে দিনের জন্য ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বিষ পান করে হত্যা করা হয়েছে। যে দিনের জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে কারবালার প্রান্তরে ইজ্জত শিবর বাহিনী শহীদ করে দিয়েছে। কোরআনের গণতন্ত্র এবং খেলাফত প্রতিষ্ঠার জন্য মানুষের চোখে আঙ্গুল দিয়ে শহীদ হয়েছেন, দেখাই দিয়ে গেছেন ইসলামের জন্য কিভাবে কেমন করে জীবন দিতে হয়, শহীদ হতে হয়। আজকের মুসলমান সেই কোরআন, সেই নামাজ, সেই সংবিধান সব আছে, কিন্তু মানে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ, আমার নবী অর্থ বুঝলেন। ইন্না হাযাল কোরআন, নিশ্চয়ই এই কোরআন ইয়াহদি পথ দেখায় লিল্লাতি, সেই পথ হিয়া আকওয়ামু অধিকতর সহজ এবং সোজা। ওয়াবাশশিল মুমিনদের জন্য শুভ সংবাদ। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন বসে, দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে বের হয় খালিদের জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল কবীরুল মুতাআল। জোরে জোরে কোন আল্লাহু আকবার। পাথরটাকে শোলার মতো পাতলা করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি কিছু ফল ফলাদের রস, পাকা টপটপা আঙ্গুর ফল পেকে ফেটে গিয়া মুখের মধ্যে টস 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 করে ফোঁটা পড়ে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন নির্যাতন চলছে, মানে প্রখর নির্যাতন। এই যুবক কোন কুরুমি লাতুজ্জার দিকে যখন যায় না, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জিবরাইল আমিন আমার নবীকে গিয়া প্রশ্ন করতেছে, নবীজি আর কতক্ষণ আপনি অপেক্ষা করবেন? সুবহানাল্লাহটা বাড়ি যা করবেন। কে বলছে? জিবরাইল আমিন আমার নবীকে বলছে, আর আপনি কতক্ষণ কিছু করেন একটা। আমার নবী বললেন, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতারুন। হে লোকেরা, তোমরা কি মনে করেছ? আইয়াকুলু আমান্না, মুখে তোমরা বলবে ইমানদার, অহুম লা ইফতারুন, আর আমি তোমাদেরকে পরীক্ষা করব না। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। আমার এখানে কোনো কিছু করার নাই। আমার আল্লাহ আবার বলছেন, ওয়ালাকুদ ফাতাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। যখন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অবশ্যই আমি পরীক্ষা করেছি তাদের পূর্ববর্তীদেরকে। আমি অবগত আছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল লাযীনা, বাস্তব ময়দানে কারা সত্যবাদী, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, এবং বাস্তব ময়দানে কারা মিথ্যাবাদী, আমি আল্লাহ রাব্বুল আলামিন জেনে গেছি, জেনে আছি, অবগত আছি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইয়াকুনা আমান্না, মুখে বলবে আমি ইমানদার,
অহম লা ইফতানুন, আমি কি তোমাদেরকে পরীক্ষা করব না? আর আমরা কিন্তু এই কাজটা বেশি করি। আমরা এই কাজটা কি, হ্যাঁ তুই হালকায় বুঝিস, ঠিক কিনা? আমাদের দিনে ভাই যেহেতু চাকরি করছে, পুলিশ অফিসার ছিল, আমাদের এদিকে এইভাবে বলে। যাই হোক, আপনাদের দিকে কি বলে জানি না। যাই হোক, তারপরও বোঝানো বলছি যে তুই কি বেশি বুঝিস, আমি কি কম বুঝি নাকি? আবার যদি বলেন যে ভাই নামাজ পড়বি না, চল নামাজে যাই, তুমি যাও, কি তুমি যাও। তৃতীয় দিন যদি বলেন যে তুমি নামাজ পড়লে হবে কি, তোর তো ইমানে ঠিক নাই। আর আমি নামাজ না পড়লে আমার ইমানটা পাকা। আছে না নাই? এরকম লোক আছে না নাই? আর জোরে করেন না, আছে না নাই? এই তো কিসের বলে লোক নাই, লোক আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আইয়াকুলু আমান্না, তোমরা মুখে বলবে ইমানদার, ওহুম লা ইফতানুন, আমি তোমাদেরকে পরীক্ষা করব না। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের সম্পদ দ্বারা, তোমাদের মাল দ্বারা, তোমাদের জীবন দ্বারা, তোমার পরিবার দ্বারা, সন্তানাদি দ্বারা, তোমাদের ব্যবসা প্রতিষ্ঠান দ্বারা, চাকরি দ্বারা, এভরিথিং, সব কিছু বিষয়ের ওপর আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিতে পারেন। কথাকার জোরে কন্যা কথাকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমাদের পরীক্ষা নিব, এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় তারাই তো হলো পরীক্ষিত ইমানদার। আমি পরীক্ষার কথা বলতে গিয়ে আমি একটু কোরআনের ভেতরও ঢুকতে চাই। আমরা যে ইমান পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, আমরা নবী পেয়েছি, আমরা পথ প্রদর্শক হিসেবে পেয়েছি। আমরা প্রত্যেককেই সহজেই মুসলমান পরিচয় দিতে পারি। যারা মুসলমান প্রথমের দিক হয়েছেন তারা অনেক জুলুম নির্যাতনের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তাদের উপর জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, শরীরের উপর এবং পরিবারের উপর, সম্পদের উপর, জানের উপর, এমনকি তারা ওয়াকাতরে জীবন দিয়ে তবু ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করুন, একজন যুবক 21 থেকে 22 বছর বয়স, কত 21 কিংবা 22, নাম হলো খালিদ। নাম হলো কি? খালিদ। এই খালিদ আরবের মধ্যে এত সম্পদশালী, তার বাবা মা এরকম সম্পদশালী হাতে গোনা 2-4 জন থাকতে পারে। একটা মাত্র ছেলে খালিদ, বাবার নাম হলো সাইদ, খালিদ বিন সাইদ। এই খালিদ আল্লাহ রসুলকে ফলো করেন। ইসলামের প্রথম যুগে আমার নবী কি সহজে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারছে? উতাইবার মতো লোক আমার নবীকে থুতু নিক্ষেপ করেছে। কথা বলেন ঠিক কিনা? সূরা লাহাবের তাফসীর। এর জন্য সাজা হয়েছে। আল্লাহর নবী কোনোদিন কখনো কোনো সময়ের জন্য গর্দা করতেন না। যখন আমার নবীকে থুতু নিক্ষেপ করলেন, আমার নবী সঙ্গে সঙ্গে আল্লাহকে বললেন, আল্লাহ তুমি এর বিচার করো। আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টার মধ্যে তাকে বাঘ দিয়া খাওয়াই দিয়েছে। কি দিয়া? আমার নবীর শানে, আমার নবীর বিরুদ্ধে, আমার নবীর আদর্শে, আমার নবীর চরিত্রে, আমার নবীর ওহীর বাণীর বিরুদ্ধে যারা বিরোধিতা করবে, যারা সমালোচনা করবে, নবীর ঘরের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মাটির সাথে তাদেরকে মিশাই দিবে। কথা বলেন ঠিক কিনা? এই কয়েক বছর আগে আমার নবীর কার্টুন তৈরি করলো, মাটির সাথে চ্যাপ্টা বানাই দিয়েছে। কথা বলেন ঠিক কি? আমার নবী সারা পৃথিবীর আশরাফুল মাখলুকাতের নবী, আশরাফুল মাখলুকাতের নবীদের নবী, নবীদের সভাপতি। চিৎকার করবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
এমন একজন নবীর উম্মত, এই নবীর উম্মতের যদি অন্যান্য নবীরা আফসোস করেছেন, আর আমরা সেই নবীর উম্মত হওয়ার কারণেও আমরা এই মুসলমান এই কোরআনের কারণে নবীর ডাক শোনার পরেও নবীর মাদ্রাসার পক্ষ থেকে বাৎসরিক তাফসীর মাহফিল করার কারণে যারা ঘরে বসে থাকে, মাহফিলে আসে না, মাদ্রাসায় আসে না, মসজিদে বসে না, এরা হলো দুর্ভাগা। কি ভাগা? জোরে বলেন। আচ্ছা বলেন তো, হাঁসের গলা বেশি লম্বা, রাজহাঁসের গলা বেশি লম্বা না পাতি হাঁসের গলা বেশি লম্বা? রাজহাঁসের গলা বেশি লম্বা। কিন্তু আমাদের মধ্যে জাতীয় রাজহাঁস মানে হাঁসের মধ্যে কোনটা পড়ে? পাতি হাঁস। আচ্ছা বলেন, আমরা তো অনেকেই বলি যে হাঁসের পাখা নাই সেটাই হলো ইতিহাস, নাকি? তো এখন আমি বলবো, যার যেরকম বহরতা তার তত রকম গুণ থাকে। বলেন সুবহানাল্লাহ। উদাহরণটা দেই, 34,946,000 ফিট প্রশান্ত মহাসাগরের গভীরতা। কোন সাগরের? আর আটলান্টিক মহাসাগরের গভীরতা হলো 14,300 কয়েক ফিট। তাহলে গভীরতা কোনটার বেশি? প্রশান্ত মহাসাগর। এখন রাজহাঁস আর পাতিহাঁস, পাতিহাঁস একটু চালাক বেশি, রাজহাঁস একটু বোকা বেশি। পাতিহাঁস রাজহাঁসকে বলছে যে দোস্ত চল আমরা নদীতে যাই, এখানে একটু চালা খাই। তুই সারাদিন বাড়িতে থাকিস, শরীরে তোর চর্বি নাই, খালি ঘাস খাস আর কিছু খাস না, তোমার শরীরে তো কিছুই তেল নাই। এই কথা যখন বলে যে তাই নাকি, চলো, চলে গেছে আপনার এই নদীতে। কোথায় গেছে? আপনি কি ঠিক আছেন তো? হাত দিলে ব্যথা পান নাকি? আচ্ছা, মাশাআল্লাহ। এই নদীতে যা মাছে নাই, কি নাই? কথা বল নাকি? ঘুম ধরে নাকি? মাছ না। চলে গেছে আমাদের বঙ্গোপসাগর, ওখানে দেখা যায় যে কিছুই নেই। চলে গেছে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের মধ্যে ডুব দিয়েছে। ডুব দিতে দিতে দেখা যায় এটা তলায় নেই। এটা কি নেই? জলে বলেন কি নেই? তলায় নেই। রাজহাঁস উপরে উঠে বলছে যে তুই আমারে মারার জন্য নিয়ে আসছিস না, এটার যে তলায় নাই। দোস্ত চল আমরা প্রশান্ত মহাসাগর যাব। ওখানে যা ডুব দিছে, দেওয়ার পরে ডুব দিতে 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 যাইতে থাকে, কিন্তু তলা নাই। কি নাই? জীবন তো শেষ হয়ে যাবে। আবার উপরের দিকে উঠছে। কোন দিকে উঠছে? বলছে ভাই এটারও তো তলা নাই। তার মানে যাদের এলেমের বহরতা নাই, যাদের জ্ঞানের বহরতা নাই, যাদের ভেতরে ইমানের বহরতা নাই, গলা লম্বা থেকে লাভ নাই। কথা বল লাভ নাই। শুধু ক্যাস 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 করে, খিসখিস করে, সমালোচনা করে। মাদ্রাসায় এই হলো, সেই হলো, অমুক হলো, তমুক হলো, হ্যান হলো না, তেন হলো না, হিসাব দিল না। কি কি সব এখন এইরকম যদি কোনো গ্রুপিংয়ের কারণে যদি কেউ বোকার সঙ্গে বসবাস করি মাদ্রাসার মাহফিলে না আসে, ওর কপাল পোড়া। ওর কি পোড়া? কপাল পোড়া। পৃথিবীর জমিনে 5টা জিনিসে ধ্বংস হবে না। কয়টা? 5টা। মনে রাখেন কয়টা? 5টা। 1 নম্বর হলো আল্লাহর ঘর, 2 নম্বর হলো নবীর ঘর, 3 নম্বর হলো ঈদগাহ মাঠ, 4 নম্বর হলো কবরস্থান, 5 নম্বর হলো প্রতি বছর যেখানে তাফসীরুল কোরআন মাহফিল হয়, এই 5টা জায়গার মধ্যে কোনো ধ্বংস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা জিনিসের সাথে যারা সম্পৃক্ত থাকবে, খেদমত করবে, দান করবে, খয়রাত করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ঘোষণা করবেন। আর এই মাদ্রাসা, আল্লাহর ঘর, নবীর ঘর, সবগুলো যখন জান্নাতের উদ্দেশ্য ঘোষণা হয়ে গেল, এরা সবাই হরতাল করবে, মালিক আমরা জান্নাত যাব না।
কেন যাবি না? কারণটা কি? অপরাধটা কি? কি হলো তোমাদের? তোমরা জান্নাত পাওয়ার পর যাবে না কেন? ইয়া রাব্বাল আলামিন, দুনিয়ার জমিনে এই মাদ্রাসা তিল তিল করে টাকা দিয়া, অর্থ দিয়া, পয়সা দিয়া যারা তৈরি করলো, আজকে তারা জাহান্নামে আর আমরা থাকবো জান্নাতে, তা কখনো হয় না। বাড়ি যায় সুবহানাল্লাহ জোরে বলবেন। সুবহানাল্লাহ। কষ্ট পান নাকি? মনে বড় আশা ছিল যাহাব মদিনায়, বলেন মনে বড় আশা ছিল যাহাব মদিনায়, মদিনা যাইয়া দেখি মোদের নবী শুয়ে কাঁদলেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, মনে বড় আশা ছিল যাহাব মদিনা। ভাইরা আমার, আশা রাখতে হবে। মদিনা যাইতে পারবেন না, ভালো কথা। মক্কায় যাইতে পারবেন না, ভালো কথা। আপনার জন্য বাড়ির কাছে আপনার গোপীনাথপুর রওজাতুন নাঈম নুরানী হাফিজা মাদ্রাসার মধ্যে আসবেন, সম্পর্ক রাখবেন, মসজিদের সাথে সম্পর্ক রাখবেন, নবীর শানে আপনি দরুদ পড়বেন, মিলাদ পড়বেন, কিয়াম করবেন, আল্লাহকে বেশি বেশি করে সিজদা করবেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক, বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন, আদাল্লাহি লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আজিমা। আদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করলাম, লাহুম মাগফিরাতু, আমি তোমাদের ক্ষমা করলাম, আজরান আজিমা, আমি তোমাদেরকে পুরস্কৃত করলাম জান্নাত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ঘোষণা করলেন দুনিয়ার জমিনে সকল মুমিন মুমিনাত গুলোকে। কিন্তু এই মুমিন মুমিনাত আল্লাহর বান্দা বান্দি যদি অহংকার, টাকা পড়ে, দুনিয়াদারি, ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে নিজের পাগল হয়ে যায়, আল্লাহর অনুগত্য এবং রসুলের অনুগত্য যদি না করে, আতিউল্লাহ আতিউর রসুলের মধ্যে যদি না থাকে, আল্লাহর দুনিয়ার জমিনে এই জীবন বৃথা। কবরে যাওয়ার পর আপনি সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের যে ফেরেশতা আসবে মুনকির নকির, যখন বলবে মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, আপনার কোনো উত্তর বের হবে না। আর যখন আপনি আল্লাহর অনুগত্য, রসুলের অনুগত্য, সকল প্রকার ফরজিয়াত, সকল প্রকার ওয়াজিব, সকল প্রকার সুন্নত, সকল প্রকার মুস্তাহাব এবং অতিরিক্ত নফল ইবাদতগুলো করবেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আপনার জামিনদার হয়ে যাবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে সকল মানুষগুলোকে বললেন, বান্দারে তুমি অসুস্থ হবে, বলবে আলহামদুলিল্লাহ। তুমি যত বড় রোগাক্রান্ত হও না কেন, তুমি আলহামদুলিল্লাহ বলবা। তোমার একটা গরু পড়ে গেল, মরে গেল, তুমি বলবা আলহামদুলিল্লাহ। তোমার সম্পদ নষ্ট হয়ে গেল, বলবা আলহামদুলিল্লাহ। তোমার স্ত্রী মারা গেল, তবু তুমি বলো আলহামদুলিল্লাহ। তোমার সন্তান কোলের শিশু মারা গেল, তবু বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাককে বলবে, মালিক তুমি দুনিয়ার জমিনে আমাকে যাহা কিছু দিয়েছো, আল্লাহ তুমি আমাকে
তোমার পক্ষ থেকে যতটুকু দিয়েছে সব তোমার 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 আমার কিছুই নাই। আমি দুনিয়ার জমিনে ল্যাংটা এসেছি, আমার ল্যাংটাই যেমন সাদা 3 কাফন নিয়ে যাব, মহিলা মা বোনা 5 কাফন নিয়ে যাবে। এটাই হলো দুনিয়ার আদর্শ। মূলত পক্ষে আমি দুনিয়ার কোনো কিছু নিতে পারবো না, বরং আল্লাহ তুমি যত প্রকার আমার বিপদ আপদ রোগ ব্যাধি অর্থ সম্পদ নষ্ট করে দিলা, আমার কোনো আপত্তি নেই, আলহামদুলিল্লাহ। আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদবেন, আমার আল্লাহ পাক বলবেন, আসমান জমিনের সকল ফেরেশতাগুলোকে বলবেন, ও আমার ফেরেশতারে দেখো দেখো দেখো, আমার বান্দার এতগুলো আমি সম্পদ তুলে নিলাম, তার সন্তানকে তুলে নিলাম, তার অর্থকে তুলে নিলাম, তবু আমার বান্দা আমার কাছে মাথা নত করে শুকরিয়া আদায় করে। তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে জান্নাত নসিব করে দিলাম। আল্লাহ যদি জান্নাত দেয় কারো অসুবিধা আছে? এখন আসেন, খালিদ বিন সাইদ সম্পদশালীর একমাত্র পুত্র, প্রতিদিন 1000 স্বর্ণ মুদ্রা তার জন্য বরাদ্দ, মা এবং বাবা তাকে দেয়। সে মক্কার মধ্যে আনন্দ ফুর্তি করে। দুনিয়া কা মজা লে লে দুনিয়া কা মেরি হে, দুনিয়া কা মেরি হে। বুঝছেন তো কথাটা? খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবি কিনা বলতে পারো, হ্যাঁ বলতে পারো, হ্যাঁ নাকি? আমরা তো মাস্তি করি দুনিয়ার মধ্যে, দুনিয়াটা মস্ত খাওয়া দাওয়া ফুর্তি করে সব শেষ, কবরে কিচ্ছু নাই। এইরকম জগতের ছেলে খালিদ একদিন আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য শুনতে পাইলেন। আমার নবী সকল মক্কার কাফির মুশরিকদের উদ্দেশ্যে বলল, এ মক্কার লোকেরা, এ আমার কামবাসী গোত্রবাসী, তোমরা শুনে রাখো, দুনিয়ার জমিনে আমার আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইহয়ি ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে প্রেরণ করেছেন, তিনি একমাত্র মুলকিয়াতের মালিক, তিনি হায়াতের মালিক, মৃত্যুর মালিক। তোমরা যদি কালেমা পড়ো, আমার প্রতি ঈমান করো, আমার আল্লাহর প্রতি যদি ঈমান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কাল কঠিন কিয়ামতের ময়দানে জান্নাত দান করবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাত দান করবে। আবার বলতেছে, তোমরা এই কালেমা গ্রহণ করো, আল্লাহর পথে একক খোদার পথে আসো। কত মানুষ কত কথা কয়, কত গালমন্দ করে, আমার নবী কিছুই বলে না, চুপচাপ শুধু শোনেন আর তাওয়াফ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের তাওয়াফ করেন? মানে হারাম শরীফের তাওয়াফ করেন। সকল মুশরিকরা গালমন্দ করি, তবু আমার নবী কিছুই বলে না। কিন্তু খালিদ এই কথাগুলো শুনলেন এবং মনে মনে চিন্তা করলেন, আহারে, একটা মানুষের শরীরে রক্ত থাকলে এই লোকটা এইভাবে কথাগুলো অপমানগুলো সহ্য করতে পারত না। অবশ্যই ইনি আহমদ, অবশ্যই ইনি মরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রাণের নবী, ও বলে না, আল্লাহর নবী প্রাণের নবী, ও আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী প্রাণের নবী, ও আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী, অন্ধকার জোরে আল্লাহর নবী প্রাণের নবী, ও আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী,
অন্ধকার কবরের বাতি আল্লাহর নূরে সৃজন ভুবন। মায়ার নবী প্রাণের ছবি ও আপনি নবী আমার জীবনের জীবন। আমার বন্ধুগণ, একদিনের বক্তব্য, একদিনের চরিত্র আদর্শ দেখি খালি আমার বন্ধুগণ মনের ভিতর দিলটা কেটে গেল, দিলের মধ্যে নাড়া দিল। বাড়িতে গেলেন, বাড়িতে যাইয়াও সাইদকে বলতেছি তার বাবাকে, আব্বা যান আপনারা যে মোহাম্মদের বিরোধিতা করেন, মোহাম্মদকে অপদস্থ করেন, মোহাম্মদকে গালমন্দ করেন, মোহাম্মদকে অনেক সময় ঘাত ধাক্কা দেন, কিন্তু তার পাগল বলেন, কিন্তু পাগল বলেন, ধাক্কা দেন, গালমন্দ করেন, এই লোকটা কোনোদিন কোনো উত্তর দেয় না, কোনোদিন প্রতিবাদ করে না। এই মানুষটাকে আপনারা কেমন করে পাগল বলেন? আমার কাছে পাগল মনে হয় না। সে যে বলে সে শেষ নবী, আখির নবী, একমাত্র নবীদের নবী, আমার কাছে মনে হয় মুহাম্মাদের কথা সত্য। জোরে জোরে কান সুবহানাল্লাহ। সাইদ বড় বড় চোখ করে তাকাইস, সর্বনাশ, তুমি কি তার কাছে গেছো? বসছিলে নাকি? তার সাথে কথা বলছো নাকি? না না না, আমি তা করবো কেন? আমি ওনার বক্তব্য শুনলাম, খুব মন দিয়ে শুনলাম, কিন্তু ওনার কথা আদর্শ চরিত্রের মধ্যে পাগল বলে কোনো কিছু আমি পাই না। বরং এই লোকটা কোনো একদিন এই গোটা পৃথিবীর শাসক হবে। যেরকম সুবহানাল্লাহ। সাইদের চোখ বড় বড় হয়ে গেছে। খালিদ বললেন, আব্বা আমার দিকে এমন ভাবে তাকাচ্ছেন মনে হয় আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এই যে কথাটা বললেন, তার মানে যত বাধা হয় ওই জিনিসটা বেশি প্রচার হয়। যে জিনিসের বাধা বেশি ওই জিনিসের প্রচার বেশি। খালিদ বলতেছে, আমার বাবা আমাকে এমন ভাবে কোনোদিন দেখে নাই, কোনোদিন মারে নাই, কোনোদিন জুলুম করে নাই, কোনোদিন নির্যাতন করে নাই, আমার দিকে এইভাবে তাকায় না। তার মনে হয় আমি সঠিকভাবে চিন্তা করতে পেরেছি মুহাম্মাদের রাইট, লেট আস অন দ্য পথ। মুহাম্মাদের পথ সঠিক। সারাদিন গোটা মক্কার আঙ্গিনায় অলিগলি ঘুরল, ফুটতে ঘুরল, কিন্তু ফুটতে ঘুরতে যাইয়া মেয়েদের সঙ্গে ভালো লাগে না, কোনো কিছুই লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। চলে আসলেন, আসার পর বাড়িতে আসলেন, মা বলছে, রে বেটা খালিদ, কেন তুমি তাড়াতাড়ি আসলে? কারণটা কি? তুমি তো এত জগতে বাড়িতে আসো না। আম্মা আমারে ভালো লাগে না। ঘরের মধ্যে দরজা দিলেন, দরজার দেওয়ার পরে ঘরের মধ্যে ঘুমাই বললেন। ঘুমন্ত অবস্থা দেখে দুনিয়ার জমিনে সব উলট পালট হয়ে যাচ্ছে, সব লন্ডভন্ড হয়ে যাচ্ছে। এমনকি তার মা বাবা তাকে ধরে পাকড়াও করে আমার বন্ধুগণ গাছের মধ্যে লটকায়া পিটাইতেছে পিটাইতেছে। জোরে জোরে কান আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই লাল চাদর, আচ্ছা খারাপ লাগে? শেষ করে দেব নাকি? বন্ধুরা মন খেয়াল করুন, স্বপ্নে দেখতেছেন তার বাবা মা তাকে জুলুম নির্যাতন করে ডুকরি ডুকরে কাটতেছে, আহাজারি করতেছে, মা বাবার কাছে মাপ চায়। কেন তোমরা মারো? কি জন্য মারো? কি হয়েছে আমার? আমাকে কেন মারো? মা বাবা স্বপ্নের মধ্যে বলতেছে, তোমার অপরাধ বিরাট, তুমি দেব দেবীকে ত্যাগ করেছো, লাত মানাতকে ত্যাগ করেছ, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছো। তুমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করো, কালেমা ত্যাগ করো,
এখন এই কালেমা ত্যাগ করো। এইভাবে স্বপ্ন দেখলেন, ঘুম ভেঙে গেল। সকালবেলা দরজা খুললেন, খোলার পরে এইরকম ডাইনিং টেবিল বাড়ির মধ্যে বসানো আছে, সেখানে তার জন্য সাইদ খালিদের জন্য 3 জন দাসী রাখা আছে। কয়জন? 3 জন। জোরে কোন? 3 জন। 3 জন। একজন দাসী মেসওয়াক করার জন্য একটা মেসওয়াকের ডাল, আরেকজন দাসী রুমাল, আর একজন দাসী হলো পানি। কি বাবা? 3 জন 3টা জিনিস ধরে আছে। কিন্তু খালিদ চিন্তা করলেন, আমি সারা রাত ব্যাপী যাহা কিছু দেখলাম, যাহা কিছু ঘটনা আমি দেখলাম, এটার অর্থ কি বুঝি না। আর আমার বাবা মা আমাকে যেভাবে প্রহার করল, এই বাবা মা আবার দেখতেছি সকালবেলা ঠিক আছে, কেন আমি কি দেখলাম, এটার অর্থ কি, এটার অর্থ কে বলতে পারবে, কে জানে, কার কাছে যাব আমি? চিন্তার মধ্যে পড়ে গেছে। দাসীরা বলতেছে, জাহাপনা আপনি নেন, মিসওয়াক করেন। খালিদ বললেন, তোমরা এখন আমার সামনে থেকে সরে যাও, আমার কিচ্ছু ভালো লাগে না। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে মা বলছে, বেটা তোমার মনটা খারাপ কেন? গতকালকে তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা দিলাম, সেই স্বর্ণ মুদ্রাগুলো দেখলাম ঘরের মধ্যে টেবিলে রাখছো, কোনো কিছু করো নাই, তুমি কোনো কি নেশা করো নাই, তুমি কি কিছু খাও নাই, তুমি কি ফুর্তি করো নাই? ছেলে বলতেছে, ও আম্মা জান, দিলের ভেতর যখন ঝড় উঠে, তুফান ওঠে, দুনিয়ার কোনো শান্তি শান্তি মনে হয় না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ ইসে শেরা আস্তানাম, আল্লাহ আল্লাহ ইসে শেরা আস্তানাম, শির শাক্কার কুনাদমি জানাম তামান সির কারাগার রাহবায়া দারজগার গোবার সার কাং বিশাও আজ শগর। জোরে কোন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। তার মানে বোঝা যাচ্ছে খালিদের ভিতরে কিছু একটা হচ্ছে। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম? ভাইয়ের নাম? ভাইয়ের নাম মাসুদ রানা, এনার নাম তো জানি। একটু মন দেন ভাই, আমি কিন্তু কোনো বানার কোনো কথা বলছি না, কোরআন থেকে কথা বলছি। আমি যেটা বলবো কোনো সটি বই থেকে না, ইসলামের গোড়া থেকে কথা বলছি, সিরাত বিশ্বকোষ থেকে কথা বলছি। আহারে মুসলমান, এত সস্তা ইসলাম পাইছে। আহা, খালিদ বন্ধুদের কাছে যাইয়া বললেন, বন্ধুদেরকে বলবেন, কেমন জানি চোখ থেকে দর দর করে ঝর ঝর করে পানি পড়ে। তার মানে আল্লাহ যাকে হেদায়েত দেবে, পৃথিবীর কারো শক্তি নাই সেই হেদায়েত ঠেকাতে। ঠিক কি না? বন্ধুরা আমার খেয়াল করুন, এই খালিদ তার সঙ্গীদেরকে বলবেন, কিন্তু ভাবলেন এরা তো ওই নেশাখোর, এরা হলো মাগিখোর, এরা হলো জুয়াচোর, জুয়া খেলে এমন কোনো পাপ নাই তারা করে, আমার এই স্বপ্নের ব্যাখ্যা কেমন করে দেবে? আমার মতো হীরা পর্বতের পাহাড়ের উষার মধ্যে বসে পা ছেড়ে দ্বীপ, গালের মধ্যে হাত দ্বীপ, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, হে কাবার মালিক, আমি জানি না কেন আমি কি দেখতেছি, এটার অর্থ বুঝি না, কার কাছে যাব, কে আমার এই অর্থ দিবে, এই অর্থ কে আমাকে বলে দেবে, আমার কোনো জানা নাই। সারাদিন চলে গেল, রাত্রে বেলা বাড়িতে আসলো, এসে আমার বন্ধুগণ বাড়িতে ঢুকলো,
মা বলছে রে খালিদ, গত কালকে তুই কিছুই খাস নাই, সারাদিন কিছুই খাস নাই, আজকে কোনো স্বর্ণ মুদ্রা নিয়ে যাস নাই, কি খাইছিস বাবা? তোর মুখটা শুকনো কেন? কি হয়েছে তোমার? কি সমস্যা আমারে বলো, আমি তোমার আব্বাকে বলে দিচ্ছি। মক্কার কোনো লোক, কোনো নেতা কি তোমাকে কিছু বলছে নাকি? কোনো মেয়ে অপমান করছে নাকি? কোনো যুবক অপমান করছে নাকি? খালিদ তার মাকে বলল, আম্মা জান, আম্মা, আমারে কেউ কিছু বলে নাই। কে কি বলবে? আমি এমন কিছু করে নাই যে কেউ কিছু আমাকে বলবে। আম্মা, আমারে ডিস্টার্ব করিও না আম্মা, আমারে তুমি বিরক্ত করিও না, আমি একটু ঘুমাতে চাই। দরজার মধ্যে দরজা লাগাই দিলেন, ঘরের মধ্যে শুয়ে বললেন, চক্ষু দুটা বন্ধ করে আছেন, আবার স্বপ্ন দেখতেছেন যে আবার পুনরাবৃত্তি স্বপ্ন। তার মা এবং বাবা গাছের মধ্যে ঝুলায়া এমন ভাবে জুলুম নির্যাতন এমন ভাবে মারতে শুরু করে দেয়, এই মায়ের এই নির্যাতন সহ্য করার মতো নয়। গোটা শরীর ফেটে গিয়া রক্ত ঝরঝর করে মাটির দিকে পড়ে। আর খালিদ বলে, আম্মা, আব্বা, আমি কি এমন অপরাধ করলাম? কেন তোমরা আমাকে মারো? কি জন্য মারো আব্বা? কি হয়েছে? আমার অপরাধটা কি? আব্বা সাঈদ বলে, তোমার অপরাধ, তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ। তোমার অপরাধ, মুহাম্মাদের খোদার উপর ঈমান করেছো, আমাদের দেব দেবীর প্রতি ঈমান থেকে তুমি সরে গেছো। যতক্ষণ পর্যন্ত তুমি কালেমা ত্যাগ করবে না, যতক্ষণ পর্যন্ত ইসলাম ত্যাগ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমাকে মারতেই থাকবো, যতক্ষণ না তুমি ইসলাম থেকে কালেমা থেকে সরে আসবে না। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বন্ধুরে বর্গের গুরু, এই যুবক স্বপ্ন ভেঙে গেল, ভেঙে দেখতেছেন ঘরের মধ্যে আছেন, তাকে কোনো বাধা হয় নাই। চোখ দিয়ে পানি বয়ে বালিশ ভিজে গেছে, কিন্তু বুঝলো আমি যে স্বপ্নে কান্না করেছি এটাই তো তার প্রমাণ। আমার বালিশ ভিজে গেছে, আমার চক্ষু লাল হয়ে গেছে, আমার নাক চোখ দিয়ে পানি বের হচ্ছে, তার মানে আমি কেন দেখলাম? আবার বাড়ি থেকে বের হইলেন, কারোর সাথে কোনো কথা বললেন না। মা পেছনে পেছনে দৌড় দিলেন, সন্তানের হাত টেনে ধরলেন, বললেন, আম্মা, আমারে বিরক্ত করো না আম্মা, আমাকে ছেড়ে দাও। আবার ওই হিনা পর্বতের ওই পাহাড়ের চূড়ার মধ্যে বসে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর চিন্তা করে, কেন আমি এই স্বপ্ন দেখলাম, কারণ কি? আমার বন্ধুগণ, ওই পথ দিয়ে এমন একজন ব্যক্তি আসতেছেন দুনিয়ার জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ব্যক্তির কথা বলেছেন, দুইজন ব্যক্তি মিথ্যা কথা বলেন নাই। তার মধ্যে হলো হাদিসে শরীফ, হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে আসছে, ইন্নাল্লাহা বাসনি ইলাইকুম ফাকুনু কাজ্জাবাত ওয়াকালা বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াসানি নাফসাহু ফাহাল আনতুম তারকুনি সাহাবী রাহাহুল বুখারী। জোরে কন্না আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে দুইজন ব্যক্তি মিথ্যা বলেন নাই, তেনারা হচ্ছেন, একজন হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একজন হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে কান সুবহানাল্লাহ। বলেন আমার খেয়াল করুন, এই দুনিয়ার জমিনে এই দুই ব্যক্তি মিথ্যা বলেন নাই। প্রথম ব্যক্তিটা হলো আমার নবী, দ্বিতীয় হলো আবু বকর। সেই আবু বকর ওই পথ দিয়ে আসতেছে। আবু বকর খুব ঠান্ডা প্রকৃতির মানুষ, অত্যন্ত জ্ঞানী মানুষ, অত্যন্ত হৃদয়বান মানুষ।
ওনার এত মন দিল নরম, যখন কোনো লোক কাঁদতে দেখতো, দুঃখিত দেখতো, কোনো লোক অসহায় দেখতো, ওনার শরীরে এবং পকেটে যা থাকতো সব দিয়ে চলে আসতো। কিন্তু উনি যখন থমকে দাঁড়ালেন, চিনতে পারলেন, এ যুবক তোমার নাম কি? বললেন আমার নাম খালিদ। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হলো সাইদ। তুমি এখানে কেন বসে আছো? কারণ কে রে বাবা, কি হয়েছে, তোমার মন খারাপ কেন? এই যুবক খালিদ চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছি, চাচাজি আমি এই কথা করে বলবো, 2 দিন থেকে আমি এখানে অপেক্ষা, কোনো লোক আমি দেখতে পাই নাই, কোনো লোককে দেখা পাই নাই, আর আমি বিশ্বাসও করি না। কিন্তু চাচা আমি জানি আপনি একটা ভালো মানুষ, আপনি বিশিষ্ট কাপড় ব্যবসায়ী, আপনি টাইম গোত্রের নেতা, আপনি আমার একটা কথার উত্তর কি দেবেন? আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর বললেন, হ্যাঁ খালিদ, কি তোমার কথা বলে দাও, আমাকে সুন্দর করে বলো কি হয়েছে বাবা। কাছের মধ্যে বসলেন, এইভাবে গা পা হাত পা নাড়াচাড়া করেন, কিচ্ছু হয়নি বাবা, বলো, ভয় পেও না, আমি আছি, আমি কাউকে বলবো না। খালিদ চোখের পানি ছিনি দিয়া বলে, চাচা আমি প্রথম রাত্রে স্বপ্ন দেখলাম, প্রথম দিনের আগের দিন আমি মুহাম্মাদের বক্তব্য শুনছিলাম, শুরু থেকে শেষ পর্যন্ত অনেক মানুষ তাকে গালমন্দ করলো, অনেক মানুষ তাকে ধাক্কা দিল, অনেকে অনেক কিছু করলো, কিন্তু উনি কোনো উত্তর দিল না। আমার অজান্তে চোখের পানি বের হয়ে গেল, আমি সহ্য করতে পারলাম না। আহারে, মুহাম্মদ এমন একজন ব্যক্তি, এত কথা, এত অপমান, এত লাঞ্ছনা, তবু তিনি কোনো উত্তর দিল না। আবার তাওয়াফ করতেছে, আবার তাকে ধাক্কা দিতেছে, তবু তিনি তাওয়াফ করতেছে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। সব ফেটে এলো জল, এমন করিয়া জগৎ জুড়িয়া মারি খাচ্ছে মুসলমানের দল। চোখ ফেটে এলো জল, এমন করে জগৎ জুড়িয়া মারি খাচ্ছে মুসলমানের দল। বন্ধুর আমার গেল গুরুট, এই যুবক আমার নবীর উদ্দেশ্যের জুলুম দেখা যখন তার চোখের মধ্যে জল এসেছে, পানি এসেছে, চোখের পানি যখন ঝরাইছে, আল্লাহ রাব্বুল আলামিন তখনই তো তার কাম কইরা দিছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই যুবক এই কথাটা বললেন, আমার নবী সাহাবী আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছেন আর বলতেছেন, বাবা তারপর কি? চাচা আমি বাড়িতে গেলাম, আমার আব্বাকে প্রশ্ন করলাম, আব্বা জান আপনারা 14 জন মুশরিক নেতার মধ্যে আপনি একজন মুশরিক নেতা, আপনি একজন মন্ত্রী, আপনারা 14 জন মুশরিক পুরুষ মন্ত্রী আর 4 জন মহিলা মন্ত্রী, এই 16 জন, 14 জন আর 18, 4 জন কত হলো? 16, 17, 18, 19 জন বোধ নাকি, না 14, 15, 16, 17, 14 আর 18, হ্যাঁ, এই 18 জন মন্ত্রী পরিষদের মধ্যে আপনি একজন আছেন। আপনি সত্য করে বলেন মুহাম্মাদের অপরাধটা কি? সে তো অন্যায় কিছু করে না, আপনাদের কারো মাল লুণ্ঠন করে না, কারো সম্পদ লুণ্ঠন করে না, উনি কোনো অন্যায় কিছু করে না, জানাবি বিচার করে না, সব সময় উনি ভালো পথে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কেন আপনারা তাকে মারতে চান? কেন তাকে বিচ্যুতি করেন? তখন আমার আব্বা বড় বড় চোখ করে চাইয়া রয়েছিল। আমার আব্বা তখন বলে ফেললেন, তুমি কি মুহাম্মাদের কাছে গিয়েছিলে নাকি? মুহাম্মাদের সঙ্গে স্পর্শে গিয়েছিলে নাকি? আমি বললাম না, শুধু তার বক্তব্য শুনেছি। আমি রাত্রেবেলা ঘুমালাম, আমি স্বপ্ন দেখলাম আমার মা বাবা আমাকে গাছের মধ্যে বেঁধে প্রহার করতেছে লাঠি দিয়ে, গোটা শরীর রক্তে রঞ্জিত, লাল লাল হয়ে গিয়েছি। আমি প্রশ্ন করতেছি, আম্মা জান, আব্বা জান, আমার অপরাধটা কি? কি এমন অপরাধ?
আমার আব্বা আম্মারা বলছিল তোমার অপরাধ হলো মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ, দেব দেবীর ধর্ম ত্যাগ করেছ, লাত উজ্জাকে ত্যাগ করেছ, এক খোদাকে তুমি গ্রহণ করেছ। যতক্ষণ পর্যন্ত তুমি কালেমা ত্যাগ করবে না, আমাদের পূর্ব ধর্মের মধ্যে আসবে না, ততক্ষণ পর্যন্ত তোমার উপর জুলুম চলতেই থাকবে। যেরকম আল্লাহু আকবার। আমার দয়াল নবী প্রেমর ছবি, বলেন আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না। জোরে আমার দয়াল নবী প্রেমের ছবি, জোরে আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। টিশন জিন্দেগি কেটে গেছেন উম্মতি, টিশন জিন্দেগি কেটে গেছেন উম্মতি, আজও কাঁদিতেছেন মদিনায়। আমার দয়াল নবী প্রেমের ছবি, জোরে আমার দয়াল নবী আর আসবে না জগতে। টিশন জিন্দেগি কেটে গেছেন উম্মতি, টিশন জিন্দেগি কেটে গেছেন উম্মতি, আজও কাঁদিতেছেন মদিনায়। আমার দয়াল নবী আর আসবে না জাগতে। ওয়াজটা ব্রেক দিলাম। এখন নাকি মিলাদ বেদাত, কিয়াম বেদাত, কবর জিয়ারত বেদাত, কি সঠিক করছে ঠিক কিনা? কারা বলবি, কারা বলবি, কারা কারা বলবি, ঠিক কিনা? হজ গিয়েছেন, এখানে কেউ আছেন? আপনি আচ্ছা বলেন, যখন নবীর রওজায় গেছেন কি দিয়ে সালাম দিছেন? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া, আসসালামু আলাইকা ইয়া খাতামান, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল। বেয়াদব! তাহলে তুমি ওখানে যে কিভাবে সালাম দাও, এখানে সালাম দিলে বেদাত কিভাবে হয়? I can challenge, come to also ডকুমেন্ট দিয়ে যাব আমি। ফাজিলিরা, বেয়াদবেরা ওখানে যা ঠিকই আবার ক্যাম করে, এখানে করে না। মানে একটা পক্ষপাতিত্ব কইরে ফায়দা নিচ্ছে নিউটে। কি কথা কন আগে, কষ্ট হয় নাকি? আল্লাহ আল্লাহ আল্লাহ, কিভাবে ইসলামটা আসলো আর ইসলামটাকে তারা করলোটা কি? কাটতে কাটতে ইসলামের 12টা বাজায় দিচ্ছে। এই যে বেড়াতে সেদিন ওয়াজ করলাম, 3 কোয়ার্টারের উদাহরণ দিছিলাম। 3 কোয়ার্টার বোঝেন তো? কথা কয় না, 3 কোয়ার্টার বোঝে? হাঁটুর নিচে এটা উদাহরণ দিছিলাম, আপনারা শুনছিলেন কি? ইসলাম কাটতে কাটতে শেষ করে ফেলছে। ইসলামটা এত, আমার জীবনে ওমরা করলাম 37টা, বড় হজ করলাম 2টা। তাইফের ময়দানে যখন দেখলাম যে জায়গা থেকে আমার নবীকে ছেলেরা পাথর মেরেছিল, মারতে মারতে আমার নবী যখন সহ্য করতে পারলে এক সাইডে চলে গেছে, নিচে কয়েকশো ফিট, 5 থেকে 700 ফিট আমার নবীকে যখন লাথি মাইরে নিচে ফেলাই দিয়েছিল, সেই স্মৃতিটা, সেই জায়গাটা এখনো আছে। সেই জায়গাটা দেখার পরে আমি কাটা কবুতরের মতো ছটফট করতেছিলাম। মানুষ পারে কেমনে আমার নবীর শানকে, আমার নবীর মানকে
করতে। যে দিনের জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়ারত অবস্থায় জীবন দিয়েছেন, যে দিনের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় শহীদ হয়েছেন, যে দিনের জন্য 2.5 বছরের শিশু এক ফোঁটা পানির জন্য ফোরাত নদীর তীরে তরপর করে জীবন দিয়েছেন, যে দিনের জন্য ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করে হত্যা করা হয়েছে, যে দিনের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে ইজ্জত শিবর বাহিনী শহীদ করে দিয়েছে, কোরআনের গণতন্ত্র এবং খেলাফত প্রতিষ্ঠার জন্য মানুষের চোখে আঙ্গুল দিয়ে শহীদ হয়েছেন, দেখাই দিয়ে গেছেন ইসলামের জন্য কিভাবে কেমন করে জীবন দিতে হয়, শহীদ হতে হয়। আজকের মুসলমান সেই কোরআন, সেই নামাজ, সেই সংবিধান সব আছে, কিন্তু মানে না। কথা বলেন ঠিক কিনা? মসজিদ আছে, মাদ্রাসা আছে, কোরআন আছে, নামাজ আছে, তরবারি আছে, ঈদের মাঠ আছে, সব আছে, কিন্তু কি মানি না। তুই মানলু না তে মোর কি হল? কথা কয় না। তুমি মানবে না, মানবা না, মানবা না, তাতে আমার যায় আসে কি মিয়া? তুমি মানবা না, মানো না, তবে তুমি সময় কষ্ট করলে এর জন্য আমার আল্লাহ আমার নবীর দপ্তরে আমি বিচার দিয়ে রাখলাম। কথা কয় না? মনে হচ্ছে যে আপনারা মিলাদের বিপক্ষে মনে হয়। আওয়াজ হয় না কেন? মিলাদ করি আমরা। আচ্ছা বলেন তো কারা কারা মিলাদ করে না? হাত তুলে দেখেন তো। দেখেন না, সবাই মিলাদ করি আমরা। মিলাদ বন্ধুরা আমার খেয়াল করুন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 2 দিনের স্বপ্ন দেখলেন। আমার নবী বললেন, খালিদ, খালিদ, তোমাকে আমি আজকে কোনো উত্তর দেব না, আজকে বাসায় যাও, আগামীকাল তোমাকে আমি সব বর্ণনা দেব। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস, যে তোমারে করলো সৃজন তারে ভুলে আছো। এই পৃথিবীর মালিক যে নেই, তপন তারে নিশিজিনেও। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস, যে তোমারে করলো সৃজন তারে ভুলে আছো। এই পৃথিবীর মালিক যিনি, তপন তারে নিশিজিনিও। ইশকে মौला मेरा इश्क निराला, जुमला जहाँ जिनकी तजिल में से उजाला। मैं हूँ इश्क मेरा मौला इश्क निराला, जुमला जहाँ जिनकी तजिल में से उजाला। মারহাবা কোন? মারহাবা। বন্ধুরা আমার খেয়াল করুন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদকে বললেন, খালিদ যাও যাও, বাসায় যাও, তাড়াতাড়ি যাও, আরাম করো, আগামীকাল এই সময় তুমি এখানে থাকবা, আমি তোমার প্রশ্নের উত্তর দেব। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাত্রিবেলা আবার স্বপ্ন দেখতেছেন, মা বাবা বস্তার মধ্যে ঢুকায়া তাকে নিয়ে যাচ্ছে একটা, আমার বন্ধুগণ নৌকার মধ্যে বা জাহাজের মধ্যে উঠালেন। আমার বন্ধু পানিপথে সমুদ্রের মধ্যে নিয়ে যাওয়া হলো, বস্তা সহ সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো। আর ওই যুবক খালিদ বলতেছে, আম্মা আমারে তোমরা সমুদ্রে ফালাই দাও। কেন দাও? আমি তো কিছুই বুঝলাম না মা, আমি কি তোমার গর্বে ছিলাম না? তুমি কি আমারে দুধ পান করো নাই মা?
মা গো তুমি কি আমাকে লালন পালন করো নাই মা? তুমি কেন আমাকে ফেলাই দেবা? আব্বা তুমি কি আমাকে কোলে পিঠে মানুষ করো নাই আব্বা? কেন তুমি আমারে এইভাবে সমুদ্রে ফেলাই দেবা? আমার বন্ধুগণ মা বাবা বলে তোমার মতো সন্তানের দরকার নাই। আমার বাপ দাদার ধর্মের মুখে যারা কালি লাগায় সে কখনো আমার সন্তান নয়। আমি তোমাকে নিক্ষেপ করব। এইভাবে যখন নিক্ষেপ করলো আমার বন্ধুগণ সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলো, তারা চলে আসতে শুরু হয়ে গেল। আর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটা এইভাবে বাড়াই দিলেন, বস্তাটা হাতের মধ্যে আসলো, দুই হাত দিয়ে কোমরটা ধরলেন, ধরার পরে কোলে নিলেন, আস্তে করে কিনারা নিয়ে আসলেন। চোখগুলো খুলে গেল, সমস্ত কিছু খুলে দিলেন, বললেন খালি তোমার ভয় নাই, আমি নবী মুহাম্মদ তোমার সঙ্গে আছি। জোরে জোরে কাম সুবহানাল্লাহ। ওহি 46 ভাগের এক ভাগ হলো মুমিনের স্বপ্ন। জোরে কাম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সে কি ইসলাম ধর্ম গ্রহণ করছে? করে নাই। ইসলাম ধর্ম গ্রহণ, কিন্তু তার ভেতরটা কি চলছে? আল্লাহ কবুল করছে। ঘুম ভেঙে গেল, দ্রুত বেগেতে বাড়ি থেকে উঠলেন, মা পিছনে ডাকলেন, মায়ের দিকে তাকালেন না, খুব দ্রুত গতিতে ছুটলেন, সেই পাহাড়ের কাছে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বসে আছেন, আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। খালিদ বলছেন চাচাজি আপনি এখানে বসে আছেন, কেমনে বুঝলেন না চাচা? খালিদ বললেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল করছে, আমার নবী তোমাকে গ্রহণ করছে, এই লাইগামে নবীর হুকুমে তোমাকে নেওয়ার জন্য সিজরি কোন সুবহানাল্লাহ। আকে আহমদ নফাত কোলে রাদিও, আকে আহমদ নফাত কোলে রাদিও, আম্বিয়াও আউলিয়াও মুহতাজিও সাজওয়াজুদেশ রহমাতাল লিল আলামিন। বন্ধের মার্কেল করুন, এই দুই যুবক, এই যুবক আমার বন্ধু আবু বকরের সে কথা হলো, আমি যে দেখতে যাবো তুমি আমার পিছে পিছে আসবে, তোমাকে যদি কেউ দেখে তুমি প্রসবের ভান করবে। তাকে শিক্ষা দিলেন, ঠিক অনুরূপ অনুকরণ করে বিশ্ব নবীর বাড়িতে গেলেন। যে বিশ্ব নবীকে দেখলেন আর সঙ্গে সঙ্গে খালিদ লাভ দিয়ে আমার নবীর কদমে পড়ে যা আর চিৎকার মেরে ডুকরে ডুকরে কাঁদতে শুরু করলো, নবীজি আপনার মুখখানা আমি 3 দিন থেকে দেখি, আপনি আমাকে আজকে রাত্রে রক্ষা করছেন, আপনার গায়ের ঘেরান দেখুন আমার গায়ের মধ্যে এখনো আছে। নবী বললেন হা 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 আমি তোমাকে রক্ষা করছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা খেল করুন, এই যুবক বলল নবীজি আর কোনো প্রশ্ন নয়, নবীজি দয়া করে আমাকে পড়াইয়া দেন কোনো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেল। অমনি খবর চলে আসছে, খালিদকে পাকড়াও করা হলো। খালিদকে পাকড়াও কইরা নিয়ে যাওয়া হলো। যাহা স্বপ্ন দেখলেন অনুরূপ তার বাস্তব পরীক্ষা এখন মার ডাং পেটের মধ্যে শুরু হলো। জোরে জোরে কোন আল্লাহু আকবার। একটানা 14 দিন 14 দিন ধরে যখন নির্যাতন, 14 দিন ধরে যখন মায়ের পেটন,
কোন কর্মী তার মুখ থেকে কালেমা সরাতে বললেন না। এক পর্যায়ে বুকের মধ্যে কয়েক পান ওজনের পাথর চাপা দিয়া রাখলেন, যাতে করে সে শিকার হয় বাধ্যতামূলক ডাব দেবের দিকে ফিরে আসে। কিন্তু খালিদ নাসর বান্দা, তার একটাই কথা, জীবন চলে যাবে তবু আমি কালেমা ত্যাগ করব না। খোদার দুনিয়ায় সবে দেখি হাই, খোদার দুনিয়ায় সবে দেখি হাই, মানুষ মানুষকে কেন মারে ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। খারাপ লাগে? একটু গাওয়া যাবে আমার সঙ্গে? আমার সঙ্গে বলা যাবে না? এটা বলেন। খোদার দুনিয়ায় সবে দেখি হাই, খোদার দুনিয়ায় সবে দেখি হাই, মানুষ মানুষকে কেন মারে ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। মুখে যা বলে, মুখে যা বলে কাজটা করে না, মুখে যা বলে কাজটা করে না, সুদ খেয়ে আরো তারা নামাজও ছাড়ে না। ঠিক কিনা? আছে না এমন লোক? শুধু মুখে আছে, আমি নামাজি মুসলমান, ঠিক কিনা? ওরা আবার মসজিদের প্রথম কাতারে বসি, দেখ তোরা তো আমারে দেখতে পারিস না, আমি নাকি সুদ কর ঘুষ কর হেন তেন অমুক তমুক, দেখ আমি নামাজ পড়ি। ঠিক না বেটি? মসজিদ কি কারো বাবার পঁয়ত্রিশ সম্মত ওর সাথে মারামারি করবে? চুপচাপ। মুখে যা বলে কাজটা করে নাম, সুদ খেয়ে আরো তারা নামাজও ছাড়ে নাম, তারাই নেতা হয় ভবের পরে ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। খোদার দুনিয়ায় সবে দেখি হাই, খোদার দুনিয়ায় সবে দেখি হাই, মানুষ মানুষকে কেন মারে ও আল্লাহ রহম করো রে। এই যোগের ছেলে লেখাপড়া সেরে, ঠিক কিনা? এই যোগের ছেলে লেখাপড়া সেরে নেশা করে ওরা মাঠেতে ঘরে, মা বোনদের কি জ্বালায়া মারে, ওর সোনার ছেলে ভবের পরে। ঠিক কিনা? রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। এখন শুধু যুবকদের রক্তে ইসলাম কায়েম হয়েছে। এই যুবকরা কিভাবে পরীক্ষা দিয়ে, জীবন দিয়ে, রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করেছে সারা পৃথিবীর বাড়িতে। আজকের যুবকরা শুধু, ঠিক কিনা, খালি মোবাইল, খালি মোবাইল, খালি মোবাইল। 89% যুবক তার যৌবনকে শেষ করে ফেলছে। ঠিক কিনা? কি করে ফেলছে? এখন বউ থাকে না, কি থাকে না, ওই দিকে আর আমি না যাই। আমি বলবো যে রে বাবা, এখানে কতগুলো যুবক আছে, হাত তুলে দেখাও তো। যুবক কতগুলো আছো, হাত তুলে দেখাও না বাবা। নামান যুবকদের উদ্দেশ্যে বলবো, আজকের ওয়াজ থেকে, আজকের মাহফিল থেকে কারা কারা আছি জীবনও কোনোদিন কোনো নেশা জাতীয় জিনিস হাত দিয়ে ধরবো না, খাবো না? কারা কারা আছে হাত তুলে দেখাই তো। আমিন 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 আমিন। আচ্ছা, এখানে কে আসো যে আজ থেকে তোমরা যুবকরা কোনোদিন নামাজ ত্যাগ করবে না? হাত তুলে দেখাও তো, দেখাও। আল্লাহ তুমি কবুল করো, আমার বাপগুলোকে কবুল করো, আমার হীরের টুকরা সন্তানগুলোকে কবুল করো। আল্লাহ এদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, আমিন। আজকে আমরা এখানে যারা আছি সবাই হাত তুলে দেখাই তো, জান্নাত কারা কারা চাই? নামান। অনেকে আবার এরকম করে আছে, মানে এরকম অর্ধেক, মানে অর্ধেক যাওয়ার চায় আর অর্ধেক যাওয়ার চায় না। আর বলেন তো ভাই, অর্ধেক ভাই অর্ধেক কাজ কি ভালো? ভাইয়ের নাম কি ভুলে গেলাম, আমিনুল ভাই।
আর অর্ধেক কাজ কি ভালো ভাই? তাহলে সামান করতে হবে, ঠিক কিনা? তাহলে কারা কারা জান্নাত হাত তুলে দেখায়, বলে ইয়া আল্লাহ, ইয়া মালিক। গোপনাথপুর, রাজাতুল নাইম, নুরানি, হাফিজিয়া মাদ্রাসা মাঠে ওয়াজের মজলিসে বসে আছি। রাত এখন 12টা। আল্লাহ তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে গেছে। আল্লাহ আমাদের হাত ফেরত দিও না। জেনা, বেবিচার, অন্যায়, কবিরা, সগিরা, শিরিক, বেদাত যাহা কিছু করেছি আল্লাহ মাফ করে দাও, আমিন। আচ্ছা বলে এটা কি ভালো হল না খারাপ হল? পিছনের ভাইরা মনে করছে যে এটা খুব অন্যায় হলো, যে বানা করলাম ভাই ওখানে আর হল না। কি ভালো হলো না খারাপ হলো? তাহলে বুকের মধ্যে কি চাপা দিছে? জোরবান কি চাপা দিছে? পাথর। আচ্ছা এই যুগে যদি আমার মতো মুফতি ফিরোজ আল মামুন আমার বুকে যদি পাথর দিয়ে রাখতো, আমার মতো লোক তো ভেল্টি যাইতো, ঠিক কিনা? যা কইবে তাই, ঠিক কিনা? হ্যাঁ, মায়ের নাম কি? বাবাজি। মায়ের নাম কি? মায়ের কাছে সবাই কাতো। তাহলে এই যে সাহবাজ বেন্ডা, আচ্ছা বলেন এরা মায়ের কাছে মাথা নত করছে? অর্থের কাছে, সম্পদের কাছে? বিশাল বিত্তমান মানুষ, সম্পদশালী মানুষের একমাত্র ছেলে, হাজার হাজার কোটি মিলিয়ন ডলারের মালিকের ছেলে, সব ত্যাগ করে নবীর কাছে মাথা নত করে, আল্লাহর কাছে মাথা নত করে, নবীর কাছে মাথা নত করে, বায়াত নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে সাহাবীর মর্যাদা পেয়েছে। দুরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন নির্যাতন চলছে, মানে প্রখর নির্যাতন। এই যুবক কোন কুরমে লাতুজ্জার দিকে যখন যায় না, আমার বন্ধগণ, আল্লাহর নবী জিবরাইল আমিন আমার নবীকে গিয়া প্রশ্ন করতেছে, নবীজি আর কতক্ষণ আপনি অপেক্ষা করবেন? সুবহানাল্লাহটা বাড়ি যা করবেন। সুবহানাল্লাহ। কে বলছে? জিবরাইল আমিন আমার নবীকে বলছে, আর আপনি কতক্ষণ কিছু করেন না? আমার নবী বললেন, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতারুন। হে লোকেরা, তোমরা কি মনে করেছ? আইয়াকুলু আমান্না, মুখে তোমরা বলবে ইমানদার, ওয়া হুম লা ইফতারুন, আর আমি তোমাদেরকে পরীক্ষা করব না। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। আমার এখানে কোনো কিছু করার নাই। আমার আল্লাহ আবার বলছেন, ওয়ালাকুদ ফাতাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। জোরকার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অবশ্যই আমি পরীক্ষা করেছি তাদের পূর্ববর্তীদেরকে। আমি অবগত আছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল লাযীনা, বাস্তব ময়দানে কারা সত্যবাদী, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, এবং বাস্তব ময়দানে কারা মিথ্যাবাদী, আমি আল্লাহ রাব্বুল আলামিন জেনে গেছি, জেনে আছি, অবগত আছি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তার মানে আপনার যতগুলো পরীক্ষা হবে, ধান দৌলত, ধন দৌলত, টাকা পয়সা, গরু বাছুর, অর্থ সম্পদ, চাকরি বাকরি, বিবি সন্তান, ছেলে মেয়ে, বিপদে আপদে মরা, মৃত্যু, অসুখ বিসুখ, রোগ বালাই, সকল প্রকার দিক দিয়া আল্লাহর বান্দা যখন আল্লাহর দ্বীনের ওপর অটল থাকে, আল্লাহর ওপর অটল থাকে, আল্লাহর ওপর বিশ্বাস রাখে, নবীর আদর্শের ওপর থাকে, কোরআনের ওপর থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাগুলোকে কামিয়াব করে দিয়া দুনিয়ার ও জমিনে জান্নাত ঘোষণা করেছেন। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আমাদেরকে যদি কেউ বলে যে ভাই তোমার 2 বিঘা জমি আছে, এই মসজিদের জন্য
15% 15 ডিসিমেল একটু দেও না। বড় বড় চোখ করে তাকা দেবে যে কয় কি বেড়া আমার সম্পদ, হ্যাঁ আমার মসজিদ দিদি বলে, ঠিক কিনা? যদি বলি যে ভাই নবীর সাথে সম্পর্ক করার জন্য দেও না কিছু, গাল দেবে না? দান করেছে, দান না করে মসজিদ 4 বছরে প্রতিষ্ঠান হয়েছে। সবাই দান, অনেকেই দিছে। বড় বড় চোখ করে তাকায় থাকবে। সবাই দান করেছে, অনুদানেই চলছে। খালিদ কিশোর মা বলল, বাবা বলল রে বেটা, পৃথিবীর মধ্যে তুমি যদি একদিন 1000 করে মেয়ে ব্যবহার করো তবু তোমার কোনোদিন সম্পদ শেষ হবে না। নাউজুবিল্লাহ বললেন না? নাউজুবিল্লাহ। তুমি যদি একদিন একটা রঙ্গমঞ্চ করো কোনোদিন শেষ হবে না। তুমি মুহাম্মাদের ফকিরানির ধর্ম গ্রহণ করে কি পাইবা? এখনো সময় আছে বাপ, আয়। বুকে পাথর বলতেছে লা, সম্ভব না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কত বড় ঈমান ভাই, কত বড় ঈমান! আল্লাহ নবী জিবরিল আমিন এসে যখন বললেন, নবীজি আপনি একটু কিছু করুন, আল্লাহকে বলুন, আল্লাহকে ডাকুন, জানাই দিন। আল্লাহর নবী বললেন, রে জিবরিল আমিন, এটাই তখনও দুনিয়ার পরীক্ষা, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবে। আমি কেন দোয়া করব? আমার সাহাবী যদি সত্যি সত্যি আমার প্রতি ঈমান করে, আমার আল্লাহর প্রতি যদি ঈমান করে, জীবন যাবে কালেমা ত্যাগ করবে না। আল্লাহ নবী একজন সাহাবী আবু বকরকে বলে, আবু বকর তুমি একটু যাও, খবর নাও কি অবস্থা। আবু বকর লোক পাঠাই দিলেন, দেওয়ার পর সম্মাদ আমার নবীর কাছে নিয়ে গেলেন। আমার নবী সামনে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কথা বলতে পারে না, বাকরুদ্ধ হয়ে গেছে। আমার নবী বললেন, আবু বকর কি হয়েছে আমার একটু জানাও না। আবু বকর বললেন, নবীজি এইরকম একটা টকবকে যুবক, এইরকম একটা শক্তিশালী যুবক এমন ভাবে তারে জুলুম করেছে, এমন কোন জায়গা নাই রক্ত বের হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার বুকের মধ্যে এমন একটা পাথর দ্বীপ চাপা দিয়ে রাখছে, খালিদের মনে হয় কখন না জানি দম বাড়াই যাও। এই খালিদের জীবন বের হয়ে গেলেন। নবীজি আমার নবী বললেন, এ আবু বকর, আল্লাহ যারে কবুল করেছে, আল্লাহ যারে মঞ্জুর করেছে, আল্লাহ যারে এই পর্যন্ত সবর করাইছে, অবশ্যই আল্লাহ কিছু করবেন। আমার নবী ঘরের মধ্যে যাইয়া আল্লাহর সিজদার মধ্যে পড়ে গিয়া আমার নবীকে ডাকতে বললেন। আমার নবী ডাকতে বলিয়া, মালিক, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ সবে মাত্র কয়েকটা লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছে, প্রত্যেকে নির্যাতিত নিপীড়িত। এইভাবে যদি নির্যাতিত নিপীড়িত হয় তাহলে আমার ইসলাম কিভাবে প্রসারিত হবে? আমার আল্লাহ
উত্তরে ওহী অবতীর্ণ করে জানাই দিলেন, নবীজি তোমাকে দুনিয়ার জমিনে দারোগা বানায়া পাঠানো হয় নাই, তুমি একজন পথ প্রদর্শক, তুমি একজন পথ প্রদর্শক। ইন্ন হাজাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ, আমার নবী অর্থ বুঝলেন। ইন্না হাযাল কোরআন, নিশ্চয়ই এই কোরআন, ইয়াহদি পথ দেখায়, লিল্লাতি সেই পথ, হিয়া আকওয়ামু অধিকতর সহজ এবং সোজা, ওয়াবাশশিরুল মুমিনদের জন্য শুভ সংবাদ। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন বসে, দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে বের হয় খালিদের জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল কাবীরুল মুতাআল। জোরে জোরে কোন আল্লাহু আকবার। পাথরটাকে শোলার মতো পাতলা করে দিলেন, আওয়াজ দিয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি কিছু ফল ফলাদের রস, পাকা টপটপা আঙ্গুর ফল পেকে ফেটে গিয়া মুখের মধ্যে টস 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 করে ফোঁটা পড়ে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বান্দা গুঞ্জুম দর জমিন আসমান লেখে গুঞ্জুম দর কলবে মোমেনা। বান্দা গুঞ্জুম দর জমিন আসমান লেখে গুঞ্জুম দর কলবে মোমেনা। আমার আল্লাহ সবকিছুর গায়বের মালিক, প্রকাশ্যের মালিক, আলিমুল গায়বি ওয়াস শাহাদাতিল কাবীরুল মুতাআল। আলিমুল গায়ব, গায়বের মালিক কে? আল্লাহ। যেমন কে? অশ-শাহাদাতিল কাবীরুল মুতাআল, তিনি প্রকাশ্যের মালিক, তিনি হচ্ছেন উচ্চ মর্যাদাশীল, তিনি একমাত্র সবকিছু হেফাজতকারী। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিয়ে দিলেন। শক্তি দেওয়ার পরে আমার বন্ধুগণ এমন একটা শক্তি, সেই শক্তি দড়িগুলো ছেড়ে খালি সেখান থেকে পালাইয়া আমার নবীর দরজার মধ্যে করালাপ করলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া খাতামান নবীন। এইভাবে যখন ডাকলেন, বন্ধুরা আমার খেয়াল করুন, আমি যখন প্রথম 15 সালে হজ গেলাম, বড় হজের মধ্যে গেলাম, নবীর বাড়িতে লাইব্রেরিতে কিতাব পড়তেছি। কিতাব পড়তে পড়তে কেন যেন আমার একটা আরাম এসে গেল, চক্ষু বন্ধ হয়ে গেল। আর কিছু বলবো না বন্ধুরা আমার নবী কোনো দিন মরে না। নবী মরে নাই, সহিহ সুনানের হাদিস। যারা বলে নবী মারা, মানুষেরা আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দয়ার নবীর মুখ দেখিয়া কাফের হলো ইমানদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দয়ার নবীর কাফের হলো ইমানদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ।
মানুষের রূপ ধরিয়া নবী এলেন ভবেতে কুল মাখলুক লুটিয়ে পড়ে সাহার চরণ তলতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ